হে এভরিওয়ান, অনেক দিন পর কিন্তু একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তোমরা ভাবছো এটা আমি কোথাকার প্যান্ডেলের ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল, যেটা আমার হাজব্যান্ডরা ওর বন্ধুরা মিলে পাড়ায় করে। ওদের এবার 10 বছর ছিল। আর সত্যি কথা বলতে ডেকোরেশন কিন্তু ওরা নিজেরাই করে সবসময়। আর ঠাকুরটা দেখো, এটাই হচ্ছে গনু বাপ্পা। খুবই সুন্দর হয়েছিল, ডেকোরেশন থেকে শুরু করে ঠাকুর সত্যি ভালো হয়েছিল। আর মানে যেহেতু এবার ওদের 10 বছর, সেই জন্য কিন্তু কিছু অনুষ্ঠানও ওরা আয়োজন করেছিল। এখানে যেমন নৃত্য অনুষ্ঠান ওরা আয়োজন করেছিল, এখানে একটা ডান্স গ্রুপ এসেছিলো। সেই ডান্স গ্রুপের সব মেয়েরা কিন্তু এখানে সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করছিল। সত্যি কথা বলতে তোমরা জানো, এর আগের ভিডিওতেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে আমার বাড়িতে একটা অঘটনা ঘটে গেছিলো, মানে আমার কাকা মারা গেছিলেন। তো এই বছর না পুজোতে আমি সেরকমভাবে মানে ইনভলভ হতে পারিনি। আমি প্রত্যেক বছরই থাকি, অঞ্জলি টঞ্জলি দিও, কিন্তু মানে এবছর না এই গণেশ পুজোর দিনকেই কাকার কাজ পড়েছিল, আজকে শ্রাদ্ধের কাজ। আর তোমরা জানো যে আমি আমার কাকার সাথে কতটা অ্যাটাচ ছিলাম। তো মানসিকটাও সেইভাবে ভালো ছিল না যে আসবো সেগুলো দেখবো। তো আমার হাজব্যান্ড ছিল, ও যতটা পেরেছে তুলেছে, আর যতটুকুনি পেরেছে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আমি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। হ্যাঁ, অবশ্যই আমি ইনভলভ হতে পারলে অবশ্যই আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখানে কিন্তু উদ্বোধন করতে চলে এসেছিলেন শ্রী অরূপ বিশ্বাস মহাশয়, সবাই নিশ্চয় ওনাকে চেনো। এরপরে কিন্তু আবার একটা ডান্স পারফরমেন্সের ভিডিও দিলাম। এই দেখো, এনাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো, আমাদের মাম্মাম। ওকে আর কি নিয়ে গেছিলো একটু পোজ দিয়ে, দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে মহারানী খুব ভালোই পারেন। এইবার দেখো এখানে না সব বাচ্চাদেরকে, মানে পাড়ার সব বাচ্চাদেরকে ডেকে উনি কিন্তু ফুল দিচ্ছিলেন। তো যাই হোক, তারপর কিন্তু আমার বাড়িতে আবার একটা দুর্ঘটনা ঘটে যায়। তো সেই ভিডিওটা কিন্তু গনু বাপ্পার পরেই দেখো তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, কি হয়েছে সেটা বলছি। চলো, গণপতি বাপ্পার ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখলে। কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। আমি যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করছি। হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু অঞ্জলি দিয়েছিল, কিন্তু ভিডিও হয়তো সেরকমভাবে তোলেনি, ফটো তুলেছিল ওই দিনকে। কারণ বললাম না, ওই দিনকে মানে আমার গণেশ পুজোর দিনকেই আমার কাকার শ্রাদ্ধের কাজ পড়েছিল। তো যাই হোক, সব কিছু তো ওরকমভাবেই মানে মিটলো। কাকার মৎস্যমুখী যেদিন ছিল আর কি, ওই দিনকে ওদের পাড়ায় গণেশ ঠাকুরের ভোগ বিতরণ, মানে পোলাও আর আলুর দম বিতরণ হচ্ছিল। তো সেদিনকে আমি ওখানেই ছিলাম, আমার বাপের বাড়িতেই ছিলাম আর কি। ওই দিনকে আমার রাত্রে ফিরে আসার কথা, কারণ যেহেতু ওই দিনকে মৎস্যমুখী ছিল। তো কোনো কারণে মানে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে চাবিটা দিতে গিয়ে উনি ঘরের মধ্যেই পড়ে গেছেন। গিয়ে ওনার না মানে ওই পায়ের একটা যে সবথেকে বড় যে হাড়টা থাকে আর কি আমাদের, ওই হাড়টা জয়েন্টটা এরম হয়ে গেছে আর কি, মানে যেটা ভেঙে গেছে। তো ওনাকে সাথে সাথে আমরা হসপিটালে আবার নিয়ে যাই। আমাদের এখানে যে ভাঙড় আছে, ভাঙড় হসপিটাল, ওখানটাতেই ওনাকে নিয়ে যাওয়া হয়। তো উনি এখনও হসপিটালে ভর্তি আছে। তো ডাক্তার ট্রাকশন দিয়েছে, অপারেশন করার কথা বলছিল। ওটা অপারেশন করলে অবশ্যই হয়তো বেশি ভালো হতো, কিন্তু যেহেতু ওনার অলরেডি আগে 2016 সালে ওনার ওপেন হার্ট সার্জারি অপারেশন হয়ে আছে। তো যেহেতু একটা ভালভ ওনার বসানো রয়েছে, তো ডাক্তার আমাদেরকে বললেন যে দেখুন, এখন তো ট্রাকশন দিয়ে, মানে যদি অপারেশন করা হয় তাতেও ট্রাকশন দিতে হবে। তো সেখানে 28 দিন না 30 দিন মতো ট্রাকশন দেওয়া হয়, তারপর ট্রাকশন খুলে অপারেশন করানো হয়। তো ডাক্তার আমাদেরকে বললেন যে যেহেতু ওনার অলরেডি একটা অপারেশন হওয়া আছে, তো সেই জন্য এই অপারেশনটা রিস্ক না নিতে। তো এটায় কি কি প্রবলেম হতে পারে সেটা উনি আমাদেরকে আর কি বললেন। উনি বললেন যে এটাতে প্রচুর পরিমাণে কিন্তু ব্লাড লস হয়। তো সেই কারণে হয় কি, যেহেতু ওনার অনেকটা এজ, তারপরে যেহেতু ওনার একটা অপারেশন হয়ে আছে, তো সেই জন্য ইনফেকশন হওয়ার চান্স অনেক অনেক বেশি।
আর যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড লস হয়, তো হতে পারে যে ওটির পর ওনার জ্ঞান নাও ফিরতে পারে। তো ডাক্তার সম্পূর্ণ আমাদের বাড়ির লোককেই বলল যে আপনারাই ডিসিশনটা নিন, এই প্রবলেম হচ্ছে অপারেশনের প্রবলেম। নেক্সট বলল যে হ্যাঁ, বাড়িতে ওনাকে নিয়ে গিয়ে রাখতে পারেন। তো বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু খুব ভালো মতো কেয়ার করতে হবে, এই কারণেই, কারণ বুঝতেই পারছো 1.5 থেকে 2 মাস মতো ট্রাকশন দিয়ে ওনাকে একভাবে শুয়ে থাকতে হবে। তো বেডসোল হওয়ার চান্স কিন্তু অনেকখানি আছে। তো দুদিকেই প্রবলেম বললো, কিন্তু আমরা বাড়িতে এসে সবাই ডিসিশন নিয়েছি যে অপারেশনের রিস্কটা আমরা নিচ্ছি না। তো উনি যেমন ট্রাকশান চলছে, এখন উনি হসপিটালে ভর্তি, কিন্তু এই সপ্তাহে কিন্তু ওনাকে ছেড়ে দেবে, যেহেতু ট্রাকশান দিয়ে আমরা আর অপারেশন করাবো না, সেই জন্য ডাক্তাররা রাখবে না বলছে। তো বাড়িতেই ওনার ব্যবস্থা করা হচ্ছে, বেড টেনে, যে মানে বেড আমাদের একটা ছিল আর কি, ওখানেই একটা মানে ব্যবস্থা করা হচ্ছে, যাতে উনি একলা ওনাকে রাখতে হবে, কোনো মানে কারোর সাথে না, ওনাকে একা দেখভাল করা। তারপরে একটা ধরো আয়া রাখবো আমরা, তো এইটাই ব্যবস্থা করে ওনাকে নিয়ে আসা হবে। মানে বাড়ি পরপর এমন দুর্ঘটনা বাড়িতে ঘটে গেল আর কি, খালি হসপিটাল, তার মধ্যে আমার কাকাকে হারানো, মানে সেই দুঃখটা হয়তো ভুলতে পারিনি, এখনও পারবো না, সারা জীবনই পারবো না, কারণ বাবার পরে উনি একজন ছিলেন। তো তারপরে আবার এই একটা দুর্ঘটনা বাড়িতে ঘটলো। তো সেই জন্য না মানে কিছু কারণে হয়তো আমি স্টপ হয়ে গেছিলাম ভিডিও করার থেকে। তার মানে এই না যে আমি চ্যানেল বন্ধ করে দিয়েছি, চ্যানেল ভালো মতনই চলবে, যতটুকুনি পেরেছি দেখবে। তোমাদের সাথে কিন্তু আমি শর্ট ভিডিও শেয়ার করেছি। আমি জানি যে বন্ধু তোমরা আমার পাশে আছো, তো নিশ্চয়ই তোমরা বুঝবে। তো যাই হোক, এই যা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো গণেশ ঠাকুরের ভিডিওটা, গণপতি বাপ্পার ভিডিওটা, আমাকে কমেন্টে কিন্তু জানিও। এরপর বাড়িতে টুকটাক যা আমি ভিডিও করি, কারণ সত্যি কথা বলতে এখন একটু টাইমটা আমি কমই পাচ্ছি, কারণ বুঝতেই পারছো হসপিটালে যেতে হয়, অনেক কাজ আছে বাড়িতে, তো সেই জন্য। তো তার মধ্যেও যখন পারবো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করে দেবো। একটু নিজেকে সামলে নিই অবশ্যই, তারপর থেকে রেগুলার বেসিসে যেমনভাবে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতাম, সেরকমভাবে ভিডিও শেয়ার করব। আশা করি আমি তোমাদের অনেক কিছু ক্লিয়ার করে দিতে পেরেছি। তো প্লিজ বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আমার ফ্যামিলির, আমার পরিবারের সদস্য হয়ে উঠো। আর যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে উঠেছে, তারা আমার চ্যানেলটাকে লাইক করো আর কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হওনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগে। বলতে পারছি না পরপর এখন দিতে পারবো কি না, যদি ভিডিও করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।